কখনো কি এমনটা মনে হয়েছে যে কোনো একটা হোমিওপ্যাথিক ওষুধেরও নিজস্ব একটা পার্সোনালিটি থাকতে পারে, মানে তার নিজস্ব কিছু ধরন, কিছু বৈশিষ্ট্য? আজ আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। বোরাক্স নামের একটা প্রতিকারের প্রোফাইল তৈরি করব আমরা। দেখব এমন কি কি অদ্ভুত লক্ষণ আছে যা বোরাক্সকে অন্য সব প্রতিকার থেকে একেবারে আলাদা করে দেয়। ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? ভয়টা উচ্চতার নয়, বরং নিচে নামার। কিন্তু জানেন, এই অদ্ভুত আর খুব নির্দিষ্ট ভয়টাই হলো বোরাক্সকে চেনার আসল চাবিকাঠি। চলুন এ বিষয়টা নিয়ে একটু গভীরে যাই। এই যে নিচে নামার ভয়, এটাই হচ্ছে বোরাক্সের কি নোট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মূল লক্ষণ। এটাকে একটা নোংরের মতো ভাবতে পারেন। আমরা সামনে যতগুলো লক্ষণ নিয়ে কথা বলবো, দেখবেন তার প্রায় সবগুলোই কোনো না কোনোভাবে এই মূল ভাবনার সাথে কিন্তু জড়িয়ে আছে। তো আমরা কিভাবে এই প্রোফাইলটা তৈরি করব এক নজরে দেখে নিই। প্রথমে আমরা কথা বলবো সেই অদ্ভুত ভয়টা নিয়ে। এরপর দেখব শব্দের প্রতি সংবেদনশীলতা, মুখের ভেতরের কিছু বিশেষ লক্ষণ, আর তারপর পুরো রোগীর প্রোফাইলটা বোঝার চেষ্টা করব। আর সবশেষে দুটো ক্লাসিক উদাহরণ দেখব, যাতে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথম সেকশন, একটি অদ্ভুত ভয়। এটাই বোরাক্সের সিগনেচার লক্ষণ, মানে এই লক্ষণটা থাকলেই সবার আগে বোরাক্সের কথা মাথায় আসে। এখন প্রশ্ন হলো, এই নিচে নামার ভয়, এটা আসলে বাস্তবে কেমন? ধরুন একটা বাচ্চাকে কোলে করে সিঁড়ি দিয়ে নামছেন, আর সে ভয়ে চিৎকার করে উঠল, বা তাকে বিছানায় শোয়াতে যাচ্ছেন, তখনও সে কেঁদে ফেলল। দোলনায় চড়লে বা লিফটে করে নামার সময়ও একটা আতঙ্ক কাজ করে। এখানে আসল ব্যাপারটা হলো, ভয়টা কিন্তু উচ্চতায় নয়, ভয়টা হলো ওই যে নিচে নামার যে গতিটা, সেই প্রক্রিয়াটা। আর দেখুন, এটা শুধু কথার কথা নয়, হোমিওপ্যাথির অন্যতম ক্লাসিক বই অ্যালেন স্কিনোটসে ঠিক এই কথাই বলা আছে। সামান্যতম নিম্নগামী গতিও ভয়ের কারণ হয়। এর মানে হলো, এটা কোনো সাধারণ দুশ্চিন্তা না, খুব সামান্য নড়াচড়াও এই ভয়টাকে জাগিয়ে তুলতে পারে। তো এই যে গতির ভয়, এটা কিন্তু পুরো গল্পের একটা অংশ মাত্র। এটা আসলে একটা অতি সতর্ক বা হাইলি অ্যালার্ট নার্ভাস সিস্টেমের দিকে ইঙ্গিত করে। আর এই অতি সংবেদনশীলতাটা অন্যভাবেও প্রকাশ পায়, বিশেষ করে শব্দের প্রতি। এই দুটো বিষয়ের মধ্যেকার সংযোগটা বোঝা কিন্তু খুব জরুরি। গতির ভয় আর শব্দে চমকে ওঠা, এই দুটো আসলে আলাদা কিছু নয়, বরং একই প্যাটার্নের দুটো দিক। মানে যখন নার্ভাস সিস্টেমটা এমন একটা হাইপার সেন্সিটিভ অবস্থায় থাকে, তখন গতি হোক বা শব্দ, দুটোই একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। কী ধরনের শব্দে এই প্রতিক্রিয়া হয়? দেখুন, খুবই সাধারণ শব্দ, যেমন হুট করে দরজা বন্ধ হওয়ার শব্দ, বা হাত থেকে কিছু একটা পড়ে গেল, এমনকি কেউ কাশল বা হাঁচি দিল, তাতেও চমকে ওঠে। আর শিশুদের ক্ষেত্রে তো এটা আরও বেশি দেখা যায়। তারা প্রায়ই ঘুমের মধ্যে সামান্য শব্দে ভয়ে চিৎকার করে কেঁদে ওঠে। আচ্ছা, এতক্ষণ তো আমরা মানসিক আর স্নায়বিক লক্ষণ নিয়ে কথা বললাম, কিন্তু এই ভেতরের উদ্বেগ আর সংবেদনশীলতা শুধু মনের মধ্যে আটকে থাকে না, এটা অনেক সময় শারীরিক লক্ষণের মাধ্যমেও প্রকাশ পায়। আর বোরাক্সের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত শারীরিক লক্ষণটা দেখা যায় মুখের ভেতরে। এর ডাক্তারি নাম হলো অ্যাফথে। এগুলো হলো মুখের ভেতরে জিভে বা গালের নরম অংশে হওয়া সাদা রঙের খুব বেদনাদায়ক ঘা। যখন এই ঘাগুলো দেখা যায়, তখন সেটা বোরাক্সের দিকে একটা খুব বড় শারীরিক ইঙ্গিত দেয়। এই ঘাগুলো যে কি পরিমাণ কষ্টদায়ক তা বলার মতো না, বিশেষ করে ছোট শিশুদের জন্য। খাওয়ার সময় বা কিছু পান করার সময় প্রচণ্ড ব্যথা হয়। ব্যথা এতটাই তীব্র হয় যে শিশুরা মায়ের দুধ পর্যন্ত খেতে চায় না। যেই খেতে যায় অমনি ব্যথায় চিৎকার করে ওঠে। আর এটাই বোরাক্স চেনার জন্য অন্যতম নির্ভরযোগ্য একটা লক্ষণ। আর আবারও দেখুন, ক্লাসিক বইগুলোতে এই বিষয়টা কত স্পষ্টভাবে বলা আছে। বোয়েরিকের মেটেরিয়া মেডিকাতে লেখা আছে, মুখে ঘা, স্তন্যপায়ী শিশুরা দুধ খাওয়ার সময় চিৎকার করে। একদম সরাসরি সংযোগ। বেশ, আমরা তো মূল লক্ষণগুলো পেয়ে গেলাম। এবার চলুন পুরো ছবিটা একসাথে দেখি। হোমিওপ্যাথিতে প্রতিকার নির্বাচনের জন্য একটা খুব জরুরি প্রশ্ন হলো, এই লক্ষণগুলো কিসে বাড়ে আর কিসে কমে। এখানেও কিন্তু একটা খুব স্পষ্ট প্যাটার্ন আছে। দেখুন, কষ্টগুলো বাড়ে নিচে নামার সময়, হঠাৎ শব্দে, গরমে, এমনকি কথা বললেও। আর আরাম পাওয়া যায় মাথাটা একটু উঁচু করে রাখলে, ঠান্ডা পরিবেশে, আর স্থির হয়ে দাঁড়ালে। এই যে কিসে বাড়ে আর কিসে কমে, এই তথ্যগুলো কিন্তু সঠিক প্রতিকার খুঁজে বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টাকে এক নজরে নিয়ে আসছে। মনে ভয়, নার্ভাস সিস্টেমে চমকে ওঠা, মুখে ঘা, এমনকি মহিলাদের ক্ষেত্রে এক ধরনের স্রাব, সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে পুরো শরীর জুড়ে একটা সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন তৈরি হচ্ছে। থিওরি তো অনেক আলোচনা হলো,
এবার চলুন বাস্তবে দেখি। দুটো ক্লাসিক উদাহরণ দেখলে বোঝা যাবে এই লক্ষণগুলো কিভাবে একসাথে মিলে বোরাক্সের একটা পরিষ্কার ছবি তৈরি করে। প্রথম কেসটা হলো একজন উদ্বিগ্ন ছোট শিশুর। এখানে প্রধান সমস্যা ছিল তার নার্ভাস সিস্টেমের লক্ষণগুলো। এবার দেখুন লক্ষণগুলো কিভাবে একটার পর একটা মিলে যাচ্ছে। প্রথমত, শিশুটিকে খাটে শোয়াতে গেলেই সে কাঁদে। দ্বিতীয়ত, দোলনা বা সিঁড়িতে তার ভয়ঙ্কর আতঙ্ক। তৃতীয়ত, যে কোনো হঠাৎ শব্দে সে চমকে ওঠে, লাফ দেয়। আর সবশেষে ঘুমের মধ্যে হঠাৎ ভয়ে চিৎকার করে জেগে ওঠে। সবকটা লক্ষণ কিন্তু একই দিকে ইঙ্গিত করছে। এই লক্ষণগুলোর সমন্বয় বোরাক্সের একটা পরিষ্কার ছবি তুলে ধরে। এখানে আসল কথা হলো, এটা শুধু কোনো একটা লক্ষণের বিষয় নয়, বরং পুরো প্যাটার্নটা মিলে যাওয়াটাই জরুরি। এবার দ্বিতীয় কেসটা দেখি। এখানে প্রধান সমস্যাটা মানসিক উদ্বেগের নয়, বরং শারীরিক লক্ষণের, বিশেষ করে মুখের ঘা। এই কেসটার গল্পটা মূলত মুখকে ঘিরেই। শিশুটির মুখে সাদা আর খুব বেদনাদায়ক ঘা হয়েছে। দুধ খেতে গেলেই ব্যথায় চিৎকার করছে। ব্যথার চোটে সে আর খেতেই চাইছে না। আর মুখের ভেতরে তাকালে জিভের উপর ঘাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই সবকটা লক্ষণে কিন্তু সরাসরি বোরাক্সের দিকে ইঙ্গিত করছে। তাহলে সবশেষে যদি বোরাক্স নিয়ে মাত্র 3টে কথা মনে রাখতে হয়, তাহলে সেটা হলো এই ট্রায়াড বা 3টে লক্ষণের সমন্বয়। 1. নিচে নামার ভয়, 2. শব্দে চমকে ওঠা, আর 3. মুখের ভেতরে বেদনাদায়ক সাদা ঘা। এই 3টে যখন একসাথে দেখা যায়, তখন বোরাক্সের কথা ভাবা যেতেই পারে। শেষ করার আগে একটা কথা বলি। বোরাক্সের এই প্রোফাইলটা কিন্তু শুধু কিছু লক্ষণের একটা লিস্ট নয়, এটা আমাদের আরেকটু গভীরে ভাবতে শেখায়। এই যে একটা চরম সংবেদনশীল অবস্থা, এটা আমাদের মন আর শরীরের মধ্যেকার যে গভীর সম্পর্ক, সেই বিষয় কি নতুন করে ভাবতে শেখায়।